মুখ্যমন্ত্রীর মুখ কে হতে চলেছে, কাকে মনে করছেন? আমি নরেন্দ্র মোদীকে মনে করছি। আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান? কিবা মোদি। আমাদের পরিবর্তন দরকার। শিক্ষা, কয়লা, সব কিছু চোর সব শেষ করে দিয়েছে। পাল্টালেই হবে, সরকার পাল্টাতে হবে, মমতাকে হটাতে হবে। আমার হিসেবে আমি তো শুভেন্দু অধিকারীকে চাই। আমি শুভেন্দু অধিকারী মহাশয়কে একদম 100% সাপোর্টটা করি। দিলীপ ঘোষ কিংবা শুভেন্দু। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বাংলায় কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেডের ময়দানে তিনি যে বার্তা দেবেন, সেই বার্তাকে পাথেয় করেই 26-এর নির্বাচনে প্রতিটি জেলায় বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে অক্সিজেনের মতো কাজ করতে শুরু করবে। এবং এই 26-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে যে পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপির পক্ষ থেকে, এখন সেই পরিবর্তন হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং সেই সময়ের অপেক্ষা ধরে এই মুহূর্তে ব্রিগেডের ময়দানটা যে ছবি, সেই ব্রিগেডের ময়দানের ছবিটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শকদের, যে এই মুহূর্তে ব্রিগেডের ময়দান একেবারে গেরুয়াতে ভরে গিয়েছে। গেরুয়া রং, যে গেরুয়া রঙে এই মুহূর্তে ব্রিগেডের ময়দান হয়ে দাঁড়িয়েছে। এবং সেই ব্রিগেডের ময়দান থেকে কি বলছে বাংলার জনগণ, কি বলছে বিজেপির কর্মী সমর্থকরা, কারাই বা দেখতে চায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ, কাকে দেখতে চায় বিজেপি মুখ্যমন্ত্রীর পদে, আমরা একেবারে শুরু থেকেই দেখতে এক কথা বলবো। দাদা, সময়ের অপেক্ষা, আর কিছুদিনের বাদেই বিজেপি সরকার করছে, কিন্তু বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে হতে চলেছে, কাকে মনে করছেন? আমি নরেন্দ্র মোদীকে মনে করছি। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, তাকেই মুখ্যমন্ত্রী চাই। মুখ্যমন্ত্রী এখানে আমার বাঙালে ওকে যে বিজেপি সরকার চাই আমাকে। আমরা দেখছি নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী হিসাবে বাংলায় দেখতে চাই। আমি আরেকজনের সাথে কথা বলবো। দাদা, আপনি কাকে দেখতে চাইছেন? আমি শুভেন্দু অধিকারী চাইছি, শুভেন্দু অধিকারী। শুভেন্দু মুখ্যমন্ত্রী চাইছি। শুভেন্দু অধিকারীকে চাইছে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে। তবে দিলীপ ঘোষও রয়েছে, সুকান্ত মজুমদার রয়েছে, শ্রমিক ভট্টাচার্য রয়েছে, তাদের ব্যাপারে কি বলছে? দাদা, আপনি কাকে চাইছেন? আগে পরিবর্তন হোক, বাংলার চোর গুন্ডা মাফিয়ারাজদের হাত থেকে আগে পরিবর্তন দরকার। আগে বিজেপিকে আনুক, তারপর মুখ্যমন্ত্রী বিজেপির উপরওয়ালা যারা লোক রয়েছে যেমন মোদি, অমিত শাহ, তারা নির্বাচন করবে কাকে মুখ্যমন্ত্রী দেওয়া হবে। আগে পরিবর্তন দরকার আমাদের, আগে আমাদের পরিবর্তন দরকার। ওই চোরেদের সরকারের দিকে আমাদের পরিবর্তন দরকার। শিক্ষা, কয়লা, সব কিছু চোর সব শেষ করে দিয়েছে। 15টা বছর একদম বাংলাকে নিঃস্বর্গ করে। আমরা জানতে চাইছি, পরিবর্তন তো এখন শুধু সময়ের অপেক্ষা, তবে মুখ্যমন্ত্রীর মুখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 26-এর নির্বাচনে। কিন্তু কাকে চাইছে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে, কাকে চাইছেন? মুখ্যমন্ত্রীকে চাই। কি নাম? ভিকু মণ্ডল। হ্যাঁ, কাকে দেখতে চাইছে মুখ্যমন্ত্রী? দেখুন, আমাদের বিজেপি, আমি একটা মন্ডল প্রেসিডেন্ট চোপড়া থেকে আসছি, ইসলামপুর চোপড়া থেকে। আমরা চাচ্ছি পরিবর্তন করতে। আমাদের বিজেপি সিস্টেমে চলে যে মুখ্যমন্ত্রী কাকে দিবে। যেরকম আমাদের নবীন পাটনায়ক, তিনি সে একটা এমপি ছিলেন, এমএলএ থেকে এমপি হচ্ছেন। তে কাকে, আমি যখন একটা সাধারণ কর্মী ছিলাম তখন সাধারণ কর্মী থেকে বুথ প্রেসিডেন্ট হলাম, এখন আমি মন্ডল প্রেসিডেন্ট হয়েছি। কিন্তু বিজয়ী পার্টি এরকম একটা জিনিস যে কাকে মুখ্যমন্ত্রী করবে। আমরা যেটা জানতে চাইছি যে বাংলায় যেভাবে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে, সংকল্প পরিবর্তন যাত্রা, গত প্রায় 2 মাস ধরে এই পরিবর্তন যাত্রা চলেছে। আমরা মুখ হিসাবে দেখতে চাই যে বাংলার যদি কেউ মুখ্যমন্ত্রী হন, বিজেপির কেউ যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, সেই নামটা কে হতে পারে? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য? আমরা অবশ্যই। দাদা, আপনার পছন্দের মুখ্যমন্ত্রী কে হতে পারেন? অবশ্যই শুভেন্দু অধিকারী। সামনের দিনে আমরা শুভেন্দু অধিকারী দেখতে চাই। বাংলার জন্য উনি যেভাবে লড়ছেন, মা বোনদের সম্মান রক্ষার্থে, মা বোনদের অভয়াকাণ্ড এখনও বিচার পাওয়া যায়নি, অনেক কিছু, অনেক রকম এরকম অনেক বিষয় রয়েছে। এত কিছু বললে সময়। আজকে অবশ্যই শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু 2016 সালের বিধানসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন, যে নির্বাচনটা তৎকালীন সময় বাংলায় অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে সময় ছিলেন, সেই সময় বিজেপির যে উত্থান, সেই উত্থান কি অস্বীকার করা যায়? না, যায় না, যায় না। তাহলে দিলীপ ঘোষ কেন মুখ্যমন্ত্রী হতে পারেন না?
মুখ্যমন্ত্রী হতে পারবে, পাল্টালেই হবে, সরকার পাল্টাতে হবে, মমতাকে হটাতে হবে, বিজেপি সরকার চাই। আরে মমতাকে হাঁটালে কি 15 জন তার মুখ্যমন্ত্রী হবে না? মুখ্যমন্ত্রী হবে, পার্টি সিদ্ধান্ত করবে, সেটা পার্টি সিদ্ধান্ত করবে মুখ্যমন্ত্রী কাকে করা যাবে। অবশ্যই আমরা এই প্রশ্নতেই থাকব, কাকে চাইছে মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মসনদে বসবে, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো বহু মানুষের সাথে, তারা কি বলছে আমরা শুনে নেব। না, দুজনেই কনিষ্ঠ আর কি, খুবই পার্টির কাছের। যেমনি দিলীপ ঘোষও খুব আর কি, উনি খুব লড়াকু নেতা, শুভেন্দু অধিকারীও জনপ্রিয় নেতা, দুজনেই সমান, দুজনেই আছে, যে হোক দুজনের মধ্যে একজন হলে আমরা খুশি। আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে কোনো সিলেক্টেড পার্সন লাগে না, আমাদের নেতৃত্ব যেটা ঠিক করবে সেটাই। এবার অনেকে আছেন, ওর কোনো নাম বিশেষ করে নাম কারুর কিছু বলার নেই। এবার নেতৃত্ব যাকে ঠিক করে দেবে প্রধান মুখ্যমন্ত্রী সেই হবে এবং চলবে, যোগীর মতোই চলবে। এখানে ওই 1 মিনিট টাইম দিয়েছে না, ওসব কাজে লাগবে না। শুধু এটা দেখেন, এই এতগুলো লোককে ঘিরতে কতক্ষণ, শুধু এক অংশ এসছে রাজ্য থেকে, কতটা টাইম লাগে সেইটা একটু দেখুন। হ্যাঁ, শেষ করে দেবে। আমার হিসেবে আমি তো শুভেন্দু অধিকারীকে চাই। শুভেন্দু অধিকারী, দিলীপ দা কেমন লোক আপনার মনে? না, তার চেয়েও এখন যে হিসাবে শুভেন্দুবাবু খাটাখাটি করতেছেন সমস্ত পশ্চিমবঙ্গব্যাপী, ওনাকে আপাতত বর্তমানে ভালো লাগে। আমরা তো চাবই আমাদের রাজ্যের যে দায়িত্ব আছেন, যেমন সুকান্তদা আছে যেরকম, ওরকম তো আমরা তো সবাই চাই যে নিজেদের এলাকার হোক, ভালো হবে। এখন আমাদের সম্মানীয় মোদিজি যাকে করবেন ইনিই হবেন মুখ্যমন্ত্রী। আমি মনে করব আজকে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির হয়ে যে লড়াইটা করছেন, আমি শুভেন্দু অধিকারী মহাশয়কে একদম 100% সাপোর্টটা করি। উনি হোক, আমাদের রাজ্যের হিন্দুত্ব বজায় থাকবে, আমাদের রাজ্যে দুর্নীতি মুক্ত সরকার গঠন হবে ওনার নেতৃত্বে, আমি ওনাকেই সাপোর্ট করব। সেরকম একটা শিক্ষিত ব্যক্তি, সদ্ভাবনা যার মধ্যে আছে, যে পশ্চিমবঙ্গের আমার চয়েজে এখন বলতে, সেটা আমিও বলতে পারছি না কাকে আমি বলবো, কারণ আমার বলাতে তো কিছু হবে না। এইখানে যে বিজেপির যে একটা চিন্তাধারা, বিজেপির যে একটা নীতি আদর্শ, সেটা জনগণ সবাই তো জানতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী একটা তো মুখ উঠে আসুক। আমার হিসেবে মুখ উঠে আসুক সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মতো এদের মতো লোক, যে সঙ্গের আদেশ নির্দেশে চলে। হিসাবে দেখতে চাই কিবা মোদি মোদি তো প্রধানমন্ত্রী, এইখানে সুকান্ত মজুমদার দেখো চাই। আপনি যদি কাকে দেখতে ওটাই চাই, সুকান্ত মজুমদারকে। অবশ্যই আছে, আমাদের পোস্ট থাকবে না, নরেন্দ্র মোদী আমাদের শেষ কথা বলবে। বাংলায় পোস্ট এটা বলা যাবে না, সেখান থেকে আমাদের রাজ্য থেকে যা যেখানে ঠিক করবে আমরা তাকেই মেনে নেব। আমরা পরিবর্তন চাইছি, যাকে দেবে আমরা মেনে নেব। পরিবর্তন আমাদের একান্ত কাম্য এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী এখন আপাতত শুভেন্দু হলে ভালো হয়। শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী। আচ্ছা, 2016 সাল থেকে দিলীপ ঘোষ, তিনি তো হেভি লড়াই করেছিলেন, তারপরে 19-এর লোকসভা নির্বাচনে ভালো ফল হয়েছিল। তাহলে আপনাদের মনে হয় না দিলীপ ঘোষ যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে ক্ষতি নেই? দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী উনি মাঝখানে তো একটা মানে যে পার্টির সংগঠন ছিল সেটার থেকে অল্প বিরক্ত ছিলেন, তো তার জন্য উনি পার্টির যে ক্ষমতা ছিলেন ওনাকে বরখাস্ত করা হয়েছিল মাঝখানে, ওই জন্য উনি অত গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে নেই এখন। উনি শুভেন্দু অধিকারী প্রায় ওর হেভি ওয়েট নেতা, ওর বিরোধী। দিলীপ ঘোষ কিংবা শুভেন্দু। দিলীপ ঘোষ নয়তো শুভেন্দু, আরেকবার বলুন। দিলীপ ঘোষ নয়তো শুভেন্দু। যেটা আমাদের দল নির্বাচিত করবে, যাকেই দিবে আমরা তাকেই আমরা সসম্মানে আমরা গ্রহণ করব। আপনাদের কোনো পছন্দ নেই? না, যেটা দল উপযুক্ত বলে মনে করবে সেটাই আমরা গ্রহণ করব। সেটাই আমাদের অলরেডি আমাদের পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে, যেটা দেখাচ্ছে যে গ্যাস নেই, পাচ্ছে না সিলিন্ডার, গ্যাসের একটা আকাল সৃষ্টি হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী অলরেডি আমাদের পশ্চিমবাংলায় শুরু করে দিয়েছে। সেটা অন্য রাজ্যে বা অন্য কোনো দেশের কোনো ব্যাপার না, সেটা আমাদের রাজ্যে শুরু করে দিয়েছে দুর্নীতি।
আপনারা জানেন মোদিজির যে কাজ, মোদিজির যে চিন্তাধারা, সেটা শুধু রাষ্ট্রবাদী চিন্তাধারা। উনার মতো আমরা ভারতবর্ষে প্রধানমন্ত্রী পেয়ে নিজেকে গর্ববোধ করি। আমরা পশ্চিমবঙ্গে থাকি, কিন্তু পশ্চিমবঙ্গে যে একজন নৈরাচারী সরকার চলছে আপনারা সবাই জানেন। 15 বছর থেকে উনি রাজত্ব করছেন পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গটিকে একদম তলানিতে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন এই আশেপাশে যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, যেমন আসাম রয়েছে, সেখানে জঙ্গল রাজ চলতো। আপনারা হয়তো জানেন আসামের মেয়ে এখানে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে থাকতো গার্জেনরা, কিন্তু এখন কি দেখা যাচ্ছে এখানকার মেয়েদের আসামে বিয়ে দিচ্ছে, এখানকার লোক যাচ্ছে আসামে চিকিৎসা করতে। তাহলে দামটা এই যে যেভাবে চড়া হয়ে যায়, মানুষ গ্যাস পাচ্ছে না। শোনেন, আমি একটা কথা বলবো, অন্য রাজ্যের থেকে এ রাজ্যে যেমন তেলের দাম 10 টাকা বেশি নেয়, সেই দিকে দিদিমণির ধ্যান নেই। ইলেকট্রিক বিল সবার থেকে বেশি নেয় ইউনিটে, সেই দিকে ধ্যান নেই। আজকে 60 টাকা গ্যাসের দাম বেড়েছে বলে উনি লাফাচ্ছে, রাস্তায় মহিলারা হাতাখুন্তি নিয়ে তৃণমূলের মহিলারা বেরিয়ে গেছে। আর এদিকে যে দিদিমণি আমাদের পকেট কেটে ধোয়া করে দিচ্ছে, এদিকে দেখাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, সাধারণ লোককে এইভাবে হয়রানি করছে।